আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাব্বাব খুদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাব্বাব খুদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি ওয়ামান ইয়াবতাগি, যদি কোনো ব্যক্তি অন্বেষণ করে, তালাশ করে, আমার ভাইরা, যদি কোনো ব্যক্তি তালাশ করে, অন্বেষণ করে, খোঁজ করে, গায়রুল ইসলামি দীনা, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, ইসলাম ছাড়া অন্য কোনো মতদর্শক যদি কোনো ব্যক্তি তালাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাই ইউকবাল মিনহু, তার কোনো আমল কবুল করা হবে না। সে যদি নামাজ পড়ে, তার নামাজ কবুল হবে না। সে যদি রোজা রাখে, তার রোজা কবুল হবে না। সে যদি হজ করে, আমার ভাইরা, তার হজও কিন্তু কবুল করা হবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একেবারে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দিবে। এই জন্য আমার ভাইরা, দুনিয়ার জীবনে চলাচল করতে হলে আপনাকে কোরআন মানতে হবে। কোরআন মানা ছাড়া আপনার বিকল্প কোনো রাস্তা নাই। কোরআন মানা ছাড়া আপনার কোনো শান্তি, সুখ, সমৃদ্ধি আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং যারা আমলে সালেহ করেছে, আমলে সালেহ করবে, আমার ভাইরা, যারা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে জান্নাত দান করব। এমন জান্নাত দান করব, আমার ভাইরা, সেই জান্নাতের নাম হবে জান্নাতুল ফিরদাউস। তাহলে আমরা জান্নাতুল ফিরদাউস চাই কি চাই না? আর আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ আমরা চাই ভালো একটা পজিশনে যাইতে, ঠিক কিনা? একটা বাড়ি করলেও চাই মানসম্মত যেন একটা বাড়ি করতে পারি, ঠিক কিনা ভাই? একটা গাড়ি কিনলেও আমাদের চিন্তা চেতনা থাকে একটা দামি যেন গাড়ি আমি কিনতে পারি। বিয়ে শাদী করলেও প্রত্যেকের মনের খেয়াল যে আমার স্ত্রী যেন এই এলাকার মধ্যে সব থেকে সুন্দরী হয়, ঠিক কিনা? তেমনই প্রত্যেকটা মুমিনের, মুসলমানদের তামান্না যে জান্নাত, আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দেন। জোরে আওয়াজ দেওয়া দেন আমিন। প্রিয় ভাইরা, এই জন্য আসেন, আমরা মুসলমান মানেই শুধু আমাদের সাইনবোর্ড থাকলেই হবে না যে মুসলমান। মুসলমান মানেই আমরা মনে করি কোনোরকম লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, মসজিদে যাব, এই কালিমা পড়ার অর্থই হচ্ছে মসজিদে যাব, ঠক ঠক করে একটা সেজদা দিব, রমজান মাস আসবে, রোজা রাখবো, মাল বেশি কামাইলে পরে সেখান থেকে যাকাত দিব। খোদার কসম করে বলছি,
আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলছি প্রিয় ভাইয়ের আমার, যদি মুসলমান মানি যদি এগুলো হয়, তাহলে সবচাইতে এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মুসলমান হতো নমরুদ, আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা। কথা বলেন, কথা ঠিক কিনা? ওরা কালিমায়ে তাইয়্যিবার মূল তাৎপর্য বুঝেছিল। ওরা বুঝেছিল যদি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জাহেল বুঝেছিল যদি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বুঝেছে যে এই কালিমা পড়ার সঙ্গে সঙ্গে আমি আবু জাহেলের প্রভুত্ব আর প্রতিপত্তি আর এই সমাজে চলবে, এটা বুঝেছে। আর তারা বিরোধিতা করেছে প্রিয় ভাইয়ের আমার। ফেরাউন বুঝেছিল যদি আমি যদি আগামীকাল থেকে এই কালিমার ঘোষণা দিই, আমি যদি পড়িলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরাউন বুঝেছিল যদি আমি এই ঘোষণা দেই লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, যদি আমি এই ঘোষণা দেই, এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ফেরাউন যেভাবে মন গড়া রীতিনীতিতে সমাজের মানুষগুলো চালাচ্ছিলাম, আমার ভাইয়েরা, আমি ফেরাউন যেমন এইভাবে রাষ্ট্রের মানুষগুলো পরিচালনা করছিলাম, রাষ্ট্র পরিচালনা করছিলাম, সমাজ পরিচালনা করছিলাম, আমার মন গড়া রীতিনীতিতে যেমনইভাবে সব কিছু আমি পরিচালনা করেছিলাম। এই কালিমার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে যার কালিমার ঘোষণা আমি দিব, সেই রব্বে কারিমের নিয়ম অনুযায়ী আমার জীবন, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার পুরা সেক্রেটারিয়েট চালাতে হবে, ঠিক কিনা? এটা বুঝেছে আর তারা বিরোধিতা করেছে। আমার ভাইয়েরা, তারা বুঝেছিল যদি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন আমারটা চলবে না, আইন চলবে কার? সবাই বলেন, আইন চলবে কার? এটা বুঝেছে আর তারা বিরোধিতা করেছে। আমাদের মতো তেলতালা মুসলমান যদি ওই সময় হইতো, প্রিয় ভাইয়েরা আমার, বিরোধিতা করা তো দূরের কথা, ফুলের মালা বিছাইয়া দিত, ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহু আলাইহিম আজমাইন, তিনারা দিনের দাওয়াত দিয়েছেন, আমরাও দিনের দাওয়াত দেই। তিনারা দিনের পথে কথা বলেছেন আর প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বাতিলের সামনে মোকাবেলা করতে হয়েছে। আর আমরা দিনের দাওয়াত দিই, বিনিময়ে আমাদের জন্য কত সুন্দর সুন্দর ব্যাগ, আবার কত সুন্দর মালা, 15-16 পদের তরকারি আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আবার কেউ কেউ তো আমার আলহামদুলিল্লাহ, কেউ আবার 50-60 হাজার 70 হাজার কন্ট্যাক্ট ছাড়া এই স্টেজে আসে না, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাই, এই জন্য যারা কন্ট্যাক্ট করে আলোচনায় আসে, সে যে ঘরওয়ালার আলিম হোক না কেন, জাতিকে সাবধান হতে হবে। সে যে ঘরওয়ালার হোক না কেন, স্টেজে তার ধারণাকৃত, তার কন্ট্যাক্টকৃত বিল স্টেজে ওঠার পূর্বে যদি পে না করা হয়, সেই স্টেজে আসে না। প্রিয় ভাইরা, সে যে ঘরওয়ালার আলিম হোক না কেন, জাতি তাদের দ্বারা যার্রা পরিমাণ হেদায়েতের লেশ মাত্র পাবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমাদেরকেও সাবধান হতে হবে প্রিয় ভাইয়েরা। আমরাও ধান্দা করি, অমুক বক্তাক নিয়ে আসো, ভাইরাল রে, অমুক বক্তাক নিয়ে আসো, স্টেজে টাকা লাগুক 70 হাজার 60 হাজার, মসজিদের ইমাম সাহেবের বেতন 6 হাজার, 7 মাস বাকি। মসজিদের ইমাম সাহেবের বেতন 7 মাস বাকি, 6 হাজার টাকা তারপরও পায় না। আর একদিন বক্তা নিয়ে এসে, কন্ট্যাক্টকৃত বক্তা, সে 70 হাজার 80 হাজার টাকা না হলে স্টেজে আসে না, এমন বক্তাকে আমরা নিয়ে আসি। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকেও সাবধান হতে হবে। এত বক্তা, এই কন্ট্যাক্টকৃত বক্তা, সে যে ঘরওয়ালার হোক না কেন, যার্রা পরিমাণ জাতি তাদের দ্বারা হেদায়েত পাওয়ার সম্ভাবনা। আমি নিজামুদ্দিন সারা বাংলাদেশ আল্লাহ পাক আমাকে নিয়ে যায়, আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রাম মামুন ভাইয়ের মাধ্যমে আমি গ্রহণ করেছি। আমার ভাই বলতে পারবে না যার্রা পরিমাণ 1 টাকা কন্ট্যাক্ট করে আপনাদের এই সোনাতলার বুকে আমি আসছি, আলহামদুলিল্লাহ। কখনো এই নিয়ত নাই প্রিয় ভাইয়েরা। এই জন্য আপনাদেরকেও সাবধান হতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহু আলাইহিম আজমাইন, তিনারা দিনের দাওয়াত দিয়েছেন, আমরাও দিনের দাওয়াত দেই। বিনিময়ে তারা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বাতিলের মোকাবেলা করেছেন, আর আমরা। এই জন্য ইসলামের পথ, দিনের পথ, ইমানের পথ, এটা কোনো পদ্ম ফুল বিছানো পতাকাকীর্ণ পথ। কথা বলেন ঠিক কিনা? এই পথে যারাই চলবে, যারাই হক কথা বলবে, তাদের জন্যই এই পথ হবে কণ্টকাকীর্ণ পথ। আর যারাই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল হবে, মুনাফিক যারা হবে, তাদের জন্যই এই পথ হবে পদ্ম ফুল বিছানো পথ। এখন সিদ্ধান্ত আপনার উপরে,
আপনি কি কার পদাঙ্ক অনুসরণ করবেন? আবু বকরের পদাঙ্ক অনুসরণ করবেন করে এই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে যাবেন, নাকি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের পদাঙ্ক অনুসরণ করে আপনি জান্নাত মুনাফিকের মধ্যে শামিল হয়ে জাহান্নামে চলে যাবেন? সিদ্ধান্ত আপনার উপরে। আমার ভাইয়েরা, যদি আবু বকরের পদাঙ্ক যদি আপনি অনুসরণ করেন, যদি আবু বকরের পদাঙ্ক অনুসরণ করে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যদি আপনি চলে যান আমার ভাইরা, তাহলে এই তাফসির মাহফিলে এসে বসে থেকে শুধু ঝিমাবেন আর ঘুমাবেন তাহলেই হবে না। এখান থেকে বাড়িতে চলে যাবেন, ফজরের নামাজ নাই, কালাম নাই, কোনো খবর নাই আমার ভাইরা, তাহলেই হবে না। তাহলে মুসলমান হিসাবে আপনি এখানে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, কোরআনওয়ালা বলে দাবি করে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। জোরে বলেন আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাদেরকে কোরআন দিয়েছি, আমি যাদেরকে কিতাব দিয়েছি, যারা নিজেদেরকে কোরআনওয়ালা বলে দাবি করে, মুসলমান বলে দাবি করে, তাদের এই কোরআনে কারিমের প্রতি এক নম্বর দায়িত্ব হলো এই কোরআনে কারিমের যথাযথ হক আদায় করে কোরআনে কারিমের তেলাওয়াত তারা করবে। এটা কোরআনে কারিমের প্রতি মুসলমান হিসাবে এক নম্বর দায়িত্ব। দুই নম্বরে কোরআনে কারিমের প্রতি আমাদের দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে কোরআনটা সহি শুদ্ধ করে পড়তে হবে আমার ভাইরা। শুধু এমন নয় যে রমজান মাসে শুধুমাত্র কোরআনের খতম দিবেন, বাকি মাসে কোনো খবর নাই, রমজান মাসে শুধু কোরআনের খতম দেয় এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আরো আওয়াজ দেবেন আছে না নাই? আমার ভাইরা, আবার কেউ কেউ কারো বাপ মারা গেলে, মা মারা গেলে মাদ্রাসা থেকে কয়েকটা তলবে এলেমদেরকে নিয়ে গিয়ে মরা বাপের চতুর্পাশে বৈশা কোরআন খতমের ব্যবস্থা করে মৃত মা বাবাকে জান্নাতে পাঠানোর ফিকির করে এমন লোক আমাদের সমাজে আছে না নাই? বিশ্বাস করেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম কোনো মৃত মানুষের জন্য নাজিল করে নাই। আবার ভুল বোঝারও কোনো কারণ নাই আমার ভাইরা। আল্লাহ পাক এই কোরআনটাকে শুধু কুকিলের মতো বলি ফোটানোর জন্য দান করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ভাইরা, এই কোরআনে কারীম যদি কোনো মুমূর্ষ ব্যক্তির পাশে, মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির পাশে যদি বসে বারবার তেলাওয়াত করা হয়, সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমূর্ষ ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা কমায়া দেন। এই জন্য আমার ভাইরা, দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে বোঝার কথা আল্লাহ পাক বলেছেন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদুহু ফীহি ইখতিলাফান কাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের কি হলো, তারা কেন কোরআন পড়ে না, তারা কেন কোরআন বুঝতে চায় না, কোরআন নিয়ে কেন তারা গবেষণা করে না? দুনিয়ার বহু বড় বড় সাহিত্যের কিতাব অধ্যয়ন করে তারা শেষ করে ফেলে, কিন্তু তারা আমি আল্লাহ পাকের কোরআনটা কেন বুঝতে চায় না? অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিহিম আকফালুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কেন কোরআন পড়তে চায় না, তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না, তারা কেন কোরআন তারা বুঝতে চায় না? নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তর আছে, সে অন্তরে আমি আল্লাহ পাক তালা লেগে দিয়েছি, যে অন্তর দ্বারা দুনিয়ার সব কিছু তারা বুঝতে চায়, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা তারা বুঝতে চায় না। এই কোরআনে কারীমের প্রতি আমাদের দায়িত্ব আছে না নাই? এক নম্বর দায়িত্ব হলো এই কোরআনে কারীমটা সহি শুদ্ধ করে পড়তে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? এখানে যারা আমরা আসছি, আমরা কি এ নিয়ত করতে পারি না যে আমরা সকলেই আগামীকাল থেকে ইনশাল্লাহ
কোরআনে কারিমের ছাত্র হয়ে যাব ইনশাল্লাহ। সবাই ইনশাল্লাহ বলেন। 2 নম্বর দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনটা আমাদেরকে বুঝতে হবে। কোরআনটা কি করতে হবে? বুঝতে হবে। 3 নম্বরে যা পড়বো আর যা বুঝবো তা দিয়ে নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার গোটা জীবনে যা কিছু আছে সব কিছু এই কোরআনে কারিমের মধ্যে আছে না নাই? আর আওয়াজ দেবেন আছে না নাই?